পাগলের কুত্তা যখন কামড় দেয়। কখনো কি কল্পনা করেছিলাম আমি এভাবে পানিতে ফোন ডুবাবো? রক পেপার সিজার ভাই হলো না, প্রথমে আমি হেরে গেলাম। সো ফাইন কোন দিকে যাবো বল? থাম থাম। ও ফাইনালি এখন আমরা আছি রাজশাহী চিড়িয়াখানার সামনে। সো এখন হচ্ছে যে ঠিক 4টা বাজছে এবং 4টার মোমেন্টে আমরা সম্পূর্ণ এই ভিডিওটা নিব এবং ভিতরে যেয়ে আমরা সম্পূর্ণ এনজয় করবো এবং আমাদের সাথে আছে ফাইম এবং সম্পূর্ণ এই এনজয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। সো চলেন বেশি দেরি করবো না, এখন ভিতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটার প্রয়োজন হবে। তো আসেন আমার টিকিট কাটি আমরা। সো ফাইনালি আমরা 2টা টিকিট ডান, এখন ভিতরে আসেন। এই কে এদিকে যাওয়া যাবে না, ये सब क्या देखना पड़ रहा है। এখন ফাইনালি গাইজ আমরা ভিতরে ঢুকে পড়েছি। একদম সুন্দর একটা রিভিউ। আমি দীর্ঘ মানে কতদিন পর, 1 বছর পর আমি ভিতরে এলাম শুধুমাত্র ফুটেজটা দেখো, চারপাশে ওয়াও রিভিউ ভাই। আর এখন হচ্ছে যে মানে বিকাল টাইম, মানে যেহেতু রোজার মাস সেক্ষেত্রে মানুষজন খুবই কম। সো অনেক অনেক বেশি এনজয় করবো গাইজ। আমাদের সাথে আছে ফাহিম, মানে ফাহিম মানে পুরোই ইন্টারেস্টিং একটা বিষয়। কি তুই আছিস? তুই আছিস এই কারণে তো একটা সমস্যা। তুই এত সুন্দর মোমেন্টটা, তুই আবার চশমাটা নিবি কেন? না না এটা হবে না। এই বন্ধু বন্ধু হবে না, হবে না। শুন শুন শুন, তোর মেয়ে পটানো হবে না, তুই পারবি না, তুই আমাকে দে এটা। ভালো থাকো। না না এটা দে দে, এটা দে দে ভাই, এটা দে দে, আমাকে দে দে। এটা বুঝেন ভাই, এটা কোনো আমার চশমা বুঝছেন, এটা কোনো ফাইম একদম আমার সাথে 2 নম্বর একটা কাজ করতেছে। এটা হবে না, ভিডিও হবে না, ভিডিও বন্ধ করে দিন। এখন আমরা পার্কের ডান সাইড দিয়ে যাচ্ছি। আমাদের আজকে টার্গেট হলো ফুল পার্কটা সম্পূর্ণ ঘুরবো এবং আমার সাথে যে আছে এক চিংড়া, এই সম্পূর্ণ আমাদের ভিডিওটা করবে। আর এখন মানুষজন খুব কম ভাই, বেশ ভালো লাগতেছে, একদম ক্লিয়ার, একদম সুন্দর একটা মানে কি বলবো সেই জোশ একটা বাতাস, না সরি বাতাস নাই, এই বাতাস আছে, সুগন্ধ আছে, ফুলের সুগন্ধ না ফাইম। এখানে যদি বসার জায়গাগুলো থাকতো ভালো হতো না? সেগুলো কোথায় আছে? আছে বাট এদিকে নাই না, কোথায় আছে? ওই সাইডে আছে। ওদিকে কি আমাদের জায়গা হবে? ওগুলো তো আমাদের জায়গা না। না কিছু সময় পর আমরা একটা বসার জায়গায় খুঁজে পাই যেটা সিঙ্গেলদের জন্য, কিন্তু এটা মোটেই বলা যাবে না সিঙ্গেলের জন্য, কারণ এখানে অনেক কাপড়রা আছে, জোরেকে বলা যাবে না। সো আস্তে আস্তে বলে এটি সিঙ্গেলদের জন্য ভাই, বুঝছেন? এই যে আমাদের বসার জায়গা, আসেন আমরা চুপটি করে বসে যাই। বন্ধুত্বর জন্য চিঠি দেখ, এই যে দেখ চিঠি তোর জন্য, না ভাই চিঠি নাই, কি জানি ফেলে রেখেছে, পানি কেন আমি বুঝি না ভাই। সে বসবি এখানে, বস বস এ বস। ফাইম দেখো তো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না? অবভিয়াসলি অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড। এটা চলবে কিরকম? দৌড়াবে না, অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড। মামা ওই যে ছোট তেলাপিটা দেখতে পাচ্ছিস, একবার তোর মতো। না না ওটা তোর সমান, না না ওটা তোর সমান, না না হবে না, ওটা তোর সমান। ফাহিম দেখ এটা তোর মতো মোটা। এই দেখ পাবলিক কিন্তু দেখতেছে তোর ভিডিও, বুঝছিস? এটা তোর মতো মোটা। যেহেতু দিনের তাপমাত্রা একদম হট, তাই আমার ফোনও হট হয়ে গেছে। তাই আমি ভাবলাম এত হট গরম নিয়ে তো পকেটে রাখা যাবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যেহেতু পকেটের বিষয় ভাই, তাই আমি কি করলাম, আমি একটা ট্যাব দেখতে পেলাম, এখানে ফোনটা একটু ধুয়ে দিলাম। মানুষ ফাইজলামি করে বলে ফোন নোংরা হয়ে গেছে হারপিক দিয়ে ধুয়ে দিতে হবে, কিন্তু ভাই আমি রেগুলারই আমি ফোন ধুই, মানে হারপিক দিয়ে ধুই না, ভালো জিনিস দিয়ে ধুই। কিন্তু বিষয় হলো আমার ফোনটা ওয়াটারপ্রুফ, ফোনটা পানিতে দিলেও কিছু হবে না, সমস্যা নাই। अच्छा এখন আমরা আছি কুমির দেখার উদ্দেশ্যে, এখানে আছি, কিন্তু কুমির নাই। আমাদের ফাহিম আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কুমির আছে, কিন্তু কুমির আমাদের দেখে লুকিয়ে গেছে, একদম ফাঁকা ভাই, কোনো কুমির টুমির নাই, দেখতে পাচ্ছেন আপনারা। মানে লাভ লস লয়, লাইফটাই লস, ভয়ে লুকিয়ে গেছে। হ্যাঁ ভয় লুকিয়ে গেছে না? ভালোই তো। আর ওই যে দেখেন ওইদিকে কিছু, ওই যে ওই পিছন দিয়ে দেখেন পাপা কি পরি একটা ছবি তুলতেছে। এটা থামা থামা, এটা থামা, কিভাবে থামা, থামা থামা। তারপর এখানে এসে আমি একটা আজীব সা জিনিস দেখতে পাই। এই জিনিসটা কী কাজে লাগে আমি ঠিক বলতে পারবো না। আসছি আমি চিড়িয়াখানায়, বাট এখানে কোনো আশেপাশে প্রাণীর কোনো খোঁজই পেলাম না, কিন্তু হ্যাঁ এরকম উদ্ভট টাইপের কিছু যন্ত্রপাতি দেখতে পেলাম। চিড়িয়াখানায় আইসা দেখি সবই গোল গোল আর সবই ঘুরে, এখানে পা দিয়ে দেখি এটাও ঘুরে ভাই, এখানে দেখি হাত দিয়ে দেখি এটাও ঘুরে, মানে যা দেখি সবই ঘুরে। দিয়ে ভাবলাম যেহেতু এগুলো ঘুরে সেক্ষেত্রে একটু ভালো করে ঘুরেই দিই, তবে ঘুরার পর আমার ভাই দুনিয়া ঘুরে যাই, মানে নেক্সট টাইম আর উঠবো না। তারপর ভাবলাম যেহেতু আমরা ঘুরলাম সেক্ষেত্রে আপনাদেরও একটু ঘুরে দিই। আর হ্যাঁ আপনারা ঘুরতে ঘুরতে ততক্ষণে ফলো কিংবা সাবস্ক্রাইব করে ফেলেন। ব্রো তোমরা দ্রুত সবাই সাবস্ক্রাইব করো এবং ফলো করে কমেন্ট করো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, বুঝছো? ইয়েস তোমরা দ্রুত সাবস্ক্রাইব ফলো করে দাও, না তো তোমাদের মাথায় এভাবে ঘুরিয়ে দিব। হ্যাঁ মাথা ঘুরাবো, দেখো মাথা ঘুরিয়ে দিলাম। তোমরা দ্রুত সবাই সাবস্ক্রাইব ফলো করে ফেলো। ফাইম সবচেয়ে বড় সাহসিকতা পরিচয় দিয়ে যাচ্ছি, মানে পুরুষ হিসেবে, কি বলিস তাই না? আমরা এখন উঠবো কোথায়? এই নাগরদোলনায়। তো মানে তুই কি কানবি নাকি? না কানবি না? ও কানবি না? তোকে তো ভয় লাগতেছে ভাই, তোর আবার কান যেতে পারিস। শুন এখানে যদি না না এখানে যদি উঠিস, হ্যাঁ তাহলে তোর কিন্তু কিছু খুলে পড়ে যাবে, এটা মনে রাখিস। তোমার থেকে খুলে পড়ে গেলে সমস্যা গুজাতে উঠবে। উঠবি? উঠবো না, উঠে যা। আচ্ছা ঠিক আছে তাহলে উঠি আমরা, চল।
তারপর আমি যখন নাগরদোলনায় ওঠার জন্য টিকিট কাটতে আসি তখন আমার সাথে একটা বিশেষ একটা ঘটনা ঘটে যায়। মানে আমার কাছে ছিল 500 টাকার নোট, কিন্তু দুর্ভাগ্যবশত মামার কোনো 500 টাকার নোট ভাঙানি হবে না, যার কারণে মামা বলে যে আপনার 500 টাকার নোট ভাঙানোর দরকার নাই, আপনি আমাকে শুধুমাত্র 30 টাকা দেন। মানে 30টা বলতে পার পিস 30 টাকা, আমরা যদি দুজন ছিলাম সেক্ষেত্রে 60 টাকা লাগার কথা, কিন্তু মামা আমাদের কাছ থেকে শুধুমাত্র 30 টাকা নিল। কিন্তু হ্যাঁ 30 টাকা দিয়ে আমাদের 2টা টিকিট দিল। গাইস চলেন 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 চলেন, উঠিনি তো। দোলনা ওঠার পর আশেপাশের যে পরিবেশ দেখলাম সেটা দেখতে অনেক সুন্দর লাগছিল একদম। এই দোলনা ওঠার পর শহরে বড় বড় বিল্ডিং প্লাস একপাশে সেই পদ্মা নদীর যে প্রকৃতির বাতাস, এই সব কিছুই না একদম সুন্দর লাগছিল। ফাইম পড়ে যাবে, ফাইম পড়ে যাবে, বেশি ফাইলাম করিস না, আমরা এখন সর্বোত্তম উপরে আছি বুঝছিস। এখান থেকে দেখ, ওখান থেকে আইবাদের সিলিকন টাওয়ার দেখা যাচ্ছে, এখান থেকে কত কিছু দেখা যাচ্ছে। আমার পিছনে আছে কি পদ্মা। ও বাবা ভাই, अबे साले तभी मेरा माफ करना गुस्से। আমাদের রাইড কি হলো? শেষ হয়ে গেল রাইড না? ফিলিংসটা কেমন ছিল? ভালো, জানে দে অস্থির। আমরা তো নাগরদোলনার রাইড শেষ করলাম, কিন্তু ভাই আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন এবং ফলো করছেন, একটা কমেন্ট করছেন না, এটা কখনো হতে পারে না ভাই। আপনারা দ্রুত ফলো করেন, কমেন্ট করেন, তাহলে আমি অনেক খুশি হব। আর এই জায়গাটা হচ্ছে যে বিখ্যাত জায়গাগুলোর ভিতরে একটা, কারণ এখান দিয়ে অন্য সময় পানি পড়ে, আজকে পানি পড়তেছে না, ব্যাপার না, আমরা এর উপরে উঠবো। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, আমাদের সিঙ্গেলদের না কোনো জায়গায় স্থান নাই। মানে আমরা যেখানে যাই সেখানেই আমরা হেনস্থ হই, আমরা যেখানে যাই না কেন আমাদের কোনো জায়গায় সিট নাই। আমি এইখানে উঠবো, আমার অনেক ইচ্ছা আছে এর উপরে উঠা, কিন্তু আমি আপনাদের ক্যামেরা দেখাতে পারতেছি না। উপরে যে কয়েকটা কাপল আছে বুঝছেন, উপরে একটু অল্প একটু স্পেস আছে, খুব একটা বেশি স্পেস নাই, তো ওদের মাঝে আমি কেমনে যাব? আর কেমনে যাব এটা কোনো কথা না, ওরা আছে ওদের গতিতে, আমি আছি আমার গতিতে। আমি যাব ভিডিও করতে এবং ওরা যাবে মানে ওরা ওদের কাজে যাবে। তো সমস্যা নাই, আমি মানে উপরে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন কেমনে উঠতেছি, ভালো লাগতেছে। কিন্তু এখানে যদি পানি চলতো সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো, আজকে সে পানিটা নাই। তারপর উপরে ওঠার পর আমার অবস্থা তো একদম খারাপ, কারণ এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, অবস্থা তো খারাপ হবে, এটাই স্বাভাবিক। এখানে এসে মানে আপনারা আসবেন শুধুমাত্র চিড়িয়াখানা কিন্তু দেখতে পাবেন। এই যে টিবাদ, ওদিকে তাকালে টিবাদ, আর এদিকে তাকালে আমরা। এখান থেকে একদম ওভারঅল সবগুলো ভিউ দেখা যায়। আর এখানে একটা সুন্দর একটা বসার জায়গা ফাঁকা আছে। বসার জায়গার আছে তো কি হয়েছে, আমাদের তো সেই পাশে বসার কোনো মানে ওয়ে নাই, তাই না? এ প্রেম বিলাসিতার যুগে আমরা তো সে ব্যর্থ পুরুষ, মানে আমাদের তো সেই রকম কোনো ওয়ে নাই, আমরা তো এগুলো কখনোই পারি না করতে, তাই না? সো আর কোনো বিষয় না, যেহেতু আমাদের পাশে কেউ বসার কোনো জায়গাও নাই, মানে বসার কোনো পাবলিকও নাই, তাই আমি পুরোটাই জায়গায় শুয়ে দখল করে নিয়েছি। ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের এতটুকু বলতে পারি, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন, যেন পরবর্তীতে এরপরে বা ভিডিও ছাড়লে আপনি আগে পেতে পারেন। তারপর যে কাজটা করতে পারেন, আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, একটা কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। এ পর্যন্ত ছিল আমাদের ভিডিও, সো ভালো থাকেন।